মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে প্রায় 14.5 ঘন্টা ইডি তল্লাশি হয়েছে এবং তিনি সাংবাদিক বৈঠক করলেন। আর এরই পাশাপাশি তাপস রায়ের বাড়িতে, বিধায়ক তাপস রায়ের বাড়িতে, সেখানেও 11 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যায় ইডি। সকাল থেকে টানা 11 ঘন্টা তল্লাশি করে ইডি। বউবাজারে তাপস রায়ের বাড়িতে 7 সকালে এজেন্সি হানা দেয়। 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই তিনি যুক্ত নন, তল্লাশির পরে দাবি তাপস রায়। জানা নেই এবং আমি কোন রকম কোন নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আমার জড়িত থাকার কোনো সুযোগও ছিল না, আর আমি জড়িত নই। 12 ঘন্টা রেড হল আপনার বাড়ি, আরো বেশি হতেও পারতো। এখন সেটা ওরা যেটুকু সময় নিয়েছে, আমি কি বলবো, ওরা 12 ঘন্টা সময় নিয়েছে, 12 ঘন্টা হয়েছে। যা ওরা জিজ্ঞাসা করে সাধারণত কাগজের বোঝা নিচে এবং ওপরে, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা বুঝলো, এগুলো বলতে পারবো না আমি বলতে পারবো না, সেটা ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজ, যাই হোক, হয়তো আমার কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, তো না, আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে। স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যামটা। 11 ঘন্টা ধরে ইডির সার্চ অপারেশন। তাপস রায় এই মুহূর্তে রয়েছে সরাসরি। তাপস, মূল জিজ্ঞাসা কি ছিল ইডির আপনার কাছে? মূল জিজ্ঞাসা ওরা এসেছেন, আমার বাড়িতে এলেন, ওরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন, সার্চ করেছেন, চলে গেছেন, ব্যাস। কোনো কিছু সিজ করা হয়েছে? হ্যাঁ, কোনো কিছু সিজ করেছে? আরে ওই তো কয়েকটা কাগজ আর আমার ফোন। মানি ট্রেলের তদন্তে এসেছিল, কোনো আর্থিক লেনদেন কারোর সঙ্গে আপনার হয়েছিল যার ফলে? যদি আমি কোনো মানি ট্রেলের সঙ্গে যুক্ত থাকি সেগুলো জানতে পারবেন তো আপনারা, পরে ওরাও বলবেন, নাহলে আপনারাও জানবেন তো। আমরা তাপস রায়ের সঙ্গে কথা বললাম। তাপস রায় যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু সহযোগিতা করেছেন এবং সেই অর্থে কোনো সিজন নেই। একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র সিজ করা হয়েছে, এমনটাই তাপস রায় জানালেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে বিক্রম দাস, অর্ক, কলকাতা। মানে সারাটা দিন আমার বোথ মাই প্যারেন্টস, তারা যথেষ্ট বয়স্ক, তারা যথেষ্ট কিন্তু হ্যাঁ, তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে, বাবাকেও করেছে। তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরো ডিটেলসে হয়তো দেখতে চান তারা, তাই বাবার ফোনটা শুধু নিয়ে গেছে। আমার বা মায়ের বা আমার দাদাও আছে, আমাদের কারোর কোনো ডকুমেন্টস, ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি। ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে, সেই কাগজগুলো ওদের হাতে অবভিয়াসলি ওরা পেয়েছে, সামনেই তারা ছিল, কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো এই আশাটা, হ্যাঁ, কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে। কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে, যাদের আগেনস্ট অন্য আর কিছু পাওয়া যাবে না বা হয়তো পাবেও না। ইনফ্যাক্ট যিনি এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনি বাবাকে বললেন, আপনি কি দিওয়ালি কি সাফাই নেই কিয়া, ইয়ে ফেকা কিউ নেই? কারণ যথেষ্ট পুরনো ডকুমেন্টস পাওয়া গেছেন, যেগুলো ডকুমেন্টসও নয়, মানে কাকু দেখে দেবেন, যেটু দেখে দেবেন, এইভাবে ধরুন যেরকম আসে ডকুমেন্টস ওই রকম। ফোন আমাদের কিন্তু একদমই ওরা ঘাটেনি, ফোনটা শুধু সকালবেলা বললো জমা দিয়ে দিন, আমাদের সামনেই টেবিলের ওপরেই এই 13 ঘন্টাটা জমা ছিল। ওরা বেরিয়ে যাওয়ার পরে উই ওয়ার আস্কড যে আপনারা এবার ইউজ করুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।